Welcome to my YouTube channel Khan Educare. Dear student, আসসালামু আলাইকুম। এসএসসি 2000 পরীক্ষা 2021 সালের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আজকে আমরা সলিউশন করব পদার্থবিজ্ঞান বিষয় কোড 136। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি লক্ষ্য করো। 75 কেজি একটি বস্তুর 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন ক, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রশ্ন করার উত্তর দেওয়া আছে। বস্তুটির ভর m = 75 কেজি, উচ্চতা a = 40 মিটার, অভিকর্ষ ত্বরণ g = 9.8। 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি mgh। প্রিয় শিক্ষার্থী, কারণ আমরা জানি 40 মিটার উচ্চতায় বস্তুটির সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির সম্পূর্ণ মোট শক্তি হয় বিভব শক্তি। তাহলে mgh = m এর মান 75, 9.8 আর s এর মান হলো 40। এটা যদি আমরা গুণ করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের তিনটি গুণ করলে রেজাল্ট দাঁড়ায় 29,400 জুল। এটা হলো আমার কর আনসার। প্রিয় শিক্ষার্থী, খ নম্বর প্রশ্ন ছিল 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে তা ব্যাখ্যা করো। খর প্রশ্ন, আমরা জানি কোনো বস্তুর সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য, তাই 40 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি শূন্য। কারণ বস্তুটির সর্বোচ্চ উচ্চতা 40 মিটার, তাহলে 40 মিটার সর্বোচ্চ উচ্চতা হলে তার বেগ শূন্য, তাই বস্তুটির গতিশক্তি শূন্য। আবার বস্তুটির বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বিভব শক্তি কিন্তু উচ্চতার উপর নির্ভরশীল, অর্থাৎ বস্তুর উচ্চতা যত বেশি বিভব শক্তি তত বেশি। সুতরাং 40 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি 29,400 জুল। অতএব 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি বিভব শক্তি রূপে রয়েছে। এটা হলো আমাদের খর আনসার। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি। ছোট প্রশ্ন হলো, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনে দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তি পরিবর্তন ব্যাখ্যা করা। অর্থাৎ আমাদের 10 মিটার পর পর সময় বের করতে হবে এবং কি বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ছোট প্রশ্নের এটি একটু লেখচিত্র। অর্থাৎ এ একটা পয়েন্ট, এম বরের বস্তু, অর্থাৎ 75 কেজি বরের বস্তুকে আমরা 40 মিটার উচ্চতায় এ বিন্দুতে ওঠানো হলো। তাহলে এ থেকে 10 মিটার নামানো হলো বি বিন্দু, বি থেকে 10 মিটার নামানো হলো সি বিন্দু, সি থেকে 10 মিটার নামানো হলো ডি বিন্দু, ডি থেকে 10 মিটার নামানো হলো ই বিন্দু। আর এটা হলো আমাদের ভূপৃষ্ঠ। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, মনে করি 75 কেজি বস্তুটি এ অবস্থান থেকে মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বি সি ডি ই বিন্দুতে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, বি সি ডি ই বিন্দুতে অবস্থান করে। তাহলে আমরা বি বিন্দুতে অবস্থানকালে বিভব শক্তি ও গতিশক্তি আর সময় নির্ণয় করব। সেমভাবে আমরা সি ডি ই বিন্দুতেও বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এ বিন্দুর কিন্তু আমরা বিভব শক্তি জানি। এ বিন্দুর বিভব শক্তি আমরা জানি বস্তুটির সর্বোচ্চ, অর্থাৎ 29,400 জুল, 29,400 জুল। এটা হলো এ বিন্দুর বিভব শক্তি। আর এ বিন্দুর গতিশক্তি কিন্তু আমরা জানি শূন্য, কারণ এ বিন্দুতে সম্পূর্ণ বিভব শক্তিতে রূপান্তরিত হয়, গতিশক্তি নাই, কারণ সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য। তাহলে এ বিন্দু থেকে 10 মিটার পরে বি বিন্দুতে অবস্থান করার সময় বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mg × 30। প্রিয় শিক্ষার্থী, 30 কেন? কারণ আমরা জানি বস্তুটি 10 মিটার নিচে নেমে গেছে, অর্থাৎ তাহলে 40 মিটার উপরে উঠলে 10 মিটার নেমে থাকলে তার বস্তুর উচ্চতা হয় 30 মিটার, আর বিভব শক্তি সবসময় উচ্চতার উপর নির্ভরশীল। তাহলে এম এর মান হলো 75, জির মান হলো 9.8, আর 30 গুণ করলে হয় 22,050 জুল। তাহলে বি বিন্দুতে গতিশক্তি কি সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সূত্র আমরা জানি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gx, মানে কতটুকু নামলো? তাহলে 10 মিটার। তাহলে এটা যদি আমরা ইকুয়েশন করি 196 ms-1। তাহলে যে মান বসাই, এম এর মান আর বি স্কোয়ারের মান 196 বসাই, তাহলে হাফ দ্বারা ভাগ করলে 7,350 জুল। তাহলে এ থেকে বিতে আসতে সময় টি এ বি, অর্থাৎ আমরা এইটুকু সময় বের করব। এ থেকে বি, অর্থাৎ 10 মিটার নামতে
কতটুকু সময় লেগেছে এটা আমরা বের করব। তাহলে আমরা সূত্র জানি যে এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, ইউ এর মান কিন্তু আমরা জানি শূন্য, পরন্ত বস্তুর কালে ইউ এর মান শূন্য, তাহলে এই ইকুয়েশন শূন্য হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রিয় শিক্ষার্থী সূত্র দাঁড়াবে যে এস সমান সমান, এটা না দিলেও চলে, তাহলে এই সমান সমান আমরা লিখতে পারি যে এর সমান সমান আমরা লিখতে পারি জিটি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা টির মান বের করি 1.42, অর্থাৎ এস এর মান আমাদের 10 আর 4.9, জিকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4.9 আর টির মান দ্বারা 1.42। প্রিয় শিক্ষার্থী, তাহলে যেহেতু ইউর মান শূন্য, তাহলে পুরো ইকুয়েশনই শূন্য হয়ে যাবে। তখন আমাদের টিআইবি অর্থাৎ এর মান হবে, যদি আমরা 10কে 4.9 দ্বারা ভাগ করে তখন আমরা যদি বর্গমূল করি তাহলে 1.42। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বি বিন্দুতে আমরা বিভব শক্তি, গতিশক্তি এবং কি সময় নির্ণয় করে ফেললাম। সেমভাবে আমরা সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান mg × 20। কেন 20? অর্থাৎ সি বিন্দুতে কিন্তু অলরেডি 10 10 করে 20, অর্থাৎ 20 মিটার নেমে গেছে, অর্থাৎ তাহলে বস্তুটির উচ্চতা এখন বর্তমানে 20, এর জন্য 20, তাহলে গুণ করলে 14,700 জুল। তাহলে সি বিন্দুতে গতিশক্তি কে সমান হাফ এম বি স্কোয়ার। সেমভাবে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের সি বিন্দুতে এ থেকে সিতে আসতে সময় টিএসি 2.01 সেকেন্ড। এটা কোন সূত্র দ্বারা প্রয়োগ করেছি প্রিয় শিক্ষার্থী? এই সূত্র দিয়ে আমি বের করেছি। সূত্রটা হলো এস সমান সমান ইউটি হাফ জিটি স্কোয়ার। তাহলে আমাদের এ থেকে সিতে অর্থাৎ টিএসির মান আমরা বের করে পেলাম। সেমভাবে আমরা ডি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান এত, তারপরে আছে ডি বিন্দুতে গতিশক্তি, এটা বের করলাম আমরা। তাহলে টি এডি অর্থাৎ টি থেকে এডি পর্যন্ত সময় 2.47 সেকেন্ড। তাহলে ই বিন্দুতে গতিশক্তি, এই বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান 0, কারণ বস্তুটি সম্পূর্ণ বিভব শক্তি, অর্থাৎ আমাদের এমজিএস সূত্র হওয়ার কথা ছিল। তাহলে এস এর মান যেহেতু সম্পূর্ণ নেমে গেছে তাহলে আমাদের এখানে 0 হবে। তাহলে এস এমজির সাথে 0 গুণ করলে বিভব শক্তি হয়ে যাবে 0। আর এই বিন্দুতে গতিশক্তি ইকে সমান সমান, অর্থাৎ ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার। অথবা আমরা জানি কোনো বস্তু যদি সর্বোচ্চ বিন্দু থেকে ভূপৃষ্ঠে পতিত হয় তখন সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তি রূপান্তরিত হয়। তাহলে ইকে সমান সমান 29,400 জুল। তাহলে এইখানে আমাদের টিআই সমান সমান হলো 2.85 সেকেন্ড। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেক পয়েন্টের আমরা সময় বিভব শক্তি বের করেছি, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, প্রত্যেকটি বিভব আর গতিশক্তি বের করেছি। এখন এই বিভব আর গতিশক্তিকে আমরা গ্রাফ পেপারে কি করব? অঙ্কন করব। দুইটি গ্রাফ পেপার তোমাদের অঙ্কন করতে হবে। প্রশ্নের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বিভব শক্তি, সময় গতিশক্তি আর সময় বিভব শক্তি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি সময় x অক্ষ বরাবর ধরি তাহলে আমাদের y অক্ষ বরাবর হবে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি হলো ধরো 29,400, 22,050, 14,700, 7,350। যখন সময় শূন্য অর্থাৎ তখন কিন্তু আমাদের বিভব শক্তি ছিল 29,400। যখন টিএবি অর্থাৎ 1.42 সেকেন্ড তখন আমাদের বিভব শক্তি ছিল 22,050। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমরা একটু লক্ষ্য করে দেখাই। যখন যেমন যে টিএবি 1.42 তখন আমাদের বিভব শক্তি কিন্তু 22,050। প্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু দেখো টিএসির বেলায় কিন্তু 14,700, টিএডি এর সময় 7,350 আর টিআই এর সময় আমাদের বিভব শক্তি কী হয়ে গেছিল? শূন্য হয়ে গেছিল। তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থী, বস্তুটি যখন উপর থেকে অর্থাৎ সর্বোচ্চ বিন্দু থেকে যত নিচে নামতে থাকে তত বিভব শক্তি কিন্তু কি হ্রাস পেতে থাকে। তাহলে লেখচিত্র দেখানো হলো। সেমভাবে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি যে গতিশক্তির বেলায় তাহলে সময় আর গতিশক্তি যখন শূন্য ছিল তখন কিন্তু গতিশক্তি শূন্য। যখন টিএবি সমান 1.42 তখন কিন্তু আমাদের গতিশক্তি পাওয়া গেছে 7,350। সেমভাবে প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা বিন্দুগুলো বসাবো। তাহলে আমরা দেখলাম যে গতিশক্তি যত সময় যাচ্ছে তাহলে গতিশক্তি তত কী পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কারণ যত সময় অর্থাৎ কোনো বস্তু যদি উপর থেকে কী করা হয়? নিক্ষেপ করা হয় তখন গতিশক্তি কী পায়? গতিশক্তি বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এই দুটি গ্রাফ পেপার তোমরা সুন্দরভাবে লেখচিত্র অঙ্কন করবে। আমরা একটু বড় প্রশ্নটি একটু লক্ষ্য করি। বড় প্রশ্নটি ছিল আমাদের যে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটি বিভব শক্তি ও গতিশক্তির সমান দেখাও, সেটা মোট উচ্চতার কত অংশ সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বড় প্রশ্ন উত্তরটি দেখি।
বরাবর প্রশ্নের উত্তর এটাই ভূপৃষ্ঠ, তাহলে এখানে সি পয়েন্ট এম সমান সমান 75 কেজি, আর আমি এস সমান সমান হলো 40 মিটার, একটু কাটাকাটি হয়ে গেছে। তাহলে এক সমান সমান শিক্ষার্থী আমি একটু মনে করি যে 75 কেজি বরের বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এ থেকে 40 মিটার উচ্চতায় সি বিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ ভূপৃষ্ঠ এ থেকে 40 মিটার উচ্চতায় সি বিন্দুতে কী করতেছে, অবস্থান করছে। আবার ধরি ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তি কী হবে, সমান হবে। তাহলে আমরা বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি আর গতিশক্তি কী করব, বের করব। তাহলে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ইপি সমান সমান ইএমজি, অর্থাৎ আমরা জানি বস্তুটি যত উচ্চতায় আছে ততটি তার বিভব শক্তি। তাহলে ইএমজির সাথে আমাদের কতটুকু উচ্চতায় আছে, এক্স উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তি ইপি সমান সমান এমজি এক্স। তাহলে বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সূত্র আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স, মানে কতটুকু আমাদের স্মরণ ঘটছে, ইউর মান 0, তাহলে 2g 40 মাইনাস এক্স। তাহলে ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার, মানে আমরা জানি 2g 40 মাইনাস এক্স, তাহলে 40 মাইনাস এক্স, তাহলে এই 2 কাট, তাহলে এম জি 40 মাইনাস এক্স। প্রশ্ন মতে বি বিন্দুতে যেহেতু বিভব শক্তি গতিশক্তি সমান, তাহলে ইপি সমান সমান ইকে, তাহলে মান বসিয়ে দেই, তাহলে মান বসিয়ে করলে ইকুয়েশন করলে এক্স এর মান হবে আমাদের 20। প্রিয় শিক্ষার্থী, তাহলে লেখচিত্র থেকে 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান এবং সেটা মোট উচ্চতার অর্ধেক। এটি ছিল বরাবর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীর কোনো প্রশ্নের উত্তর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করো পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য।